আজ পরোটা রেসিপি শেয়ার করেছি, যেখানে বিভিন্ন টিপস দিয়েছি। এই টিপসগুলো মেনে পরোটা বানালে পরোটা অসংখ্য লেয়ার তৈরি হবে, তেমনি খেতেও সুস্বাদু হবে। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ সুজি, 2 টেবিল চামচ সয়াবিন তেল। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে সুজিটা দিয়েছি, এই সুজি দিলে পরোটা ক্রিস্পি হবে। আমি এখানে কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে আটা মাখিয়ে নিচ্ছি, কারণ কোনো আটায় জল কম লাগে, আবার কোনো আটায় জল বেশি লাগে। পুরাতন আটা হলে জল বেশি লাগবে। আমি এখানে একেবারে সব জল না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এরপর ডোয়ের উপর সামান্য তেল দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ত্রিশ মিনিট হয়ে গেছে, দেখুন কেমন নরম হয়েছে। এবার আমি 10 মিনিটের মতো একটানা রুটি আরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যত মাখানো যাবে তত বেশি পরোটা লেয়ার যুক্ত হবে এবং ফুলকো হবে। আমি 2 কাপ আটা দিয়ে 5টা পরোটা তৈরি করে নিয়েছি। পরোটা বানানোর সময় দুধ ও চিনিটা অবশ্যই দিবেন, তাহলে পরোটা খেতে অনেক সুস্বাদু হবে। আমি এখানে কিছুটা আটা দিয়ে একটা বড় পাতলা রুটি আকারে বেলে নিয়েছি। এর উপরে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর উপর আবারও একটু আটা ছড়িয়ে আবারও তেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এক পাশ দিয়ে ভাঁজ করে নিয়েছি, তারপর অপর আরেকটা পাশ এর উপর দিয়ে তুলে দিচ্ছি। ভিডিওটি দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। আমি এখানে 4 কোণা শেপ দিয়ে টেনে টেনে বেলে নিয়েছি। আমি সব পরোটাগুলো এভাবে বেলে নিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নিব। আমি মাঝারি আঁচে পরোটা ভেজে নিচ্ছি। এক পিঠ ফুলে ওঠার পর আর এক পিঠ ভেজে নিচ্ছি। তারপরে একটু রং ধরার পর সামান্য তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সব ঠিকঠাক দিতে পারলে পরোটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। আমি পরোটাগুলো লালচে করে ভেজে নিয়েছি। এভাবে ভাজলে পরোটা অনেকটা ক্রিস্পি হয়। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। টাটা।